2011 সালে তৃণমূলের আসন ছিল 184, 2021 সালে আসন ছিল 215, আর 2016 সালে আসন ছিল 211। 2026 সালে টার্গেট বুঝতে পারছেন তো কি হতে চলেছে? রেকর্ড হবে। রেকর্ড ভোটে তৃণমূল জয়ী হবে। 2026-এর ভোটে তৃণমূল কতগুলো সিটে জিতবে এবার তা নিয়েই বড় ভবিষ্যৎবাণী বাংলার এক নেত্রী। তিনি প্রকাশ্যে 26-এর তৃণমূল কতগুলো আসনে জিতবেন সেই বিষয়ে কনফিডেন্টের সঙ্গে জানিয়েছেন। ভোট আসতেই হুগলির সিঙ্গুরকে নিয়ে ঘুঁটি সাজাতে ব্যস্ত শাসক দল তৃণমূল কংগ্রেস। আন্দোলনের মাঠে বীরভূম থেকে বুধবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 1694টা পরিষেবা শিলান্যাস করেছেন। গতকাল শুধু মুখ্যমন্ত্রী নন, উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি এবং ঘাটালের সাংসদ দেব। সেখান থেকে এক প্রকার ভোটের টার্গেট বেঁধে দিলেন রচনা। তিনি মঞ্চে বক্তব্য রাখতে প্রথমেই বলেন, আমরা আজ দিদির কথা শুনতে এসেছি। শুধু একটা কথা বলবো, 2011 আসন ছিল 184, 2021 আসন ছিল 215, আর 2016 সালে ছিল 211, আর 2026 সালে টার্গেট বুঝতে পারছেন তো কি হতে চলেছে? রেকর্ড হবে। রেকর্ড ভোটে তৃণমূল জয়ী হবে। আমরা কখনো হার মানব না। কি বললেন তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি, শুনুন। আজকে আমরা দিদির কথা শুনতে এখানে এসেছি। দিদির কথা শুনবো। দিদি যা আমাদেরকে বলবেন সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব এবং সেইভাবেই কাজ করব। কিন্তু ছোট্ট একটা কথা বলবো, 2011 সাল তৃণমূল কংগ্রেসের আসন হলো 184। সব বিরোধী দল পিছনে লেগে গেল, মানুষকে ভুল বোঝানো শুরু করলো। 2016 সাল তৃণমূল কংগ্রেসের ভোটের সংখ্যা গিয়ে দাঁড়ালো 211। বিরোধীরা আরো খেপে গেল, মানুষকে নিপীড়িত, লাঞ্ছিত, অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল। 2021 সাল তৃণমূল কংগ্রেসের ভোট গিয়ে দাঁড়ালো 215, আর এখন এসেছে 2026। বুঝতে পারছেন তো কি হতে চলেছে? রেকর্ড হবে, রেকর্ড। রেকর্ড ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস। আবার আসছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি আমাদের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তৃণমূল কংগ্রেস আমাদের কর্মী, আর আপনারা হচ্ছেন আমাদের ভগবান, আমাদের স্তম্ভ, আমাদের শক্তি। আপনারা হচ্ছেন সেই মানুষ, সেই শক্তি। मुद्दे लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है। তৃণমূল কংগ্রেস যা বলে তারা অক্ষরে অক্ষরে পালন করে। মানুষ নির্বাচিত করেছে তৃণমূল কংগ্রেসকে, তাদের জন্য কাজ করতে আমরা বদ্ধপরিকর। আমাদের দলের সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। এই জায়গা, এই মাটি আন্দোলনের, এই জায়গা বিপ্লবের, এই জায়গা সংগ্রামের, এই সিঙ্গুরের জমি গণ আন্দোলনের। আমরা হার কোনো দিন মানব না। নবজাগরণ হোক, আমরা লড়ব, সবাই মিলে লড়ব। এইটুকু জায়গা আমরা ছাড়ব না। তিনি আরো বলেন, বাংলার জোর, বাংলার দাপট এখনো পর্যন্ত মানুষ দেখেনি। একদিকে 10,000 কোটি লোক, আর একদিকে আমাদের বিজেপি সরকার আর তাদের ইডি সিবিআই, যারা বলছে বাংলা বলে ভাষা নেই, বাঙালি বলে জাতি নেই, যারা আমাদের বাংলাদেশি বলে আখ্যা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে লড়াই। কি বলছেন তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি, শুনবো। এখন থেকে লড়াই শুরু। বাংলার জোর, বাংলার দাপট এখন অবধি মানুষ দেখেননি। একদিকে 10,000 কোটি লোক, আর একদিকে আমাদের বিজেপি সরকার, আমাদের সেন্ট্রালের সরকার, আর তাদের ইডি সিবিআই, লাঞ্ছনা, অপমান। যারা বলছে বাংলা বলে ভাষা নেই, বাঙালি বলে কোনো জাতি নেই, যারা আমাদের বাংলাদেশি বলে ব্যাখ্যা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে লড়াই। আমার বাংলার 10 কোটি মানুষ এবং তাদের বিজেপি সরকার।
আমরা দুর্গাপূজা করি, রামনবমী করি, ঈদ পালন করি, ছট পুজো করি, যিশু খ্রিস্টের জন্মদিন পালন করি। এটাই আমাদের বাংলা, এটাই আমাদের গর্ব। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা এই মন্ত্রে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্র। আমরা লড়ব সবাই মিলে, এইটুকু জায়গাও আমরা ছাড়ব না। আজকে আমার বেশি কথা বলার দিন নয়। আজকের পরে বারংবার আপনাদের সঙ্গে দেখা হবে। আমি আপনাদের সাংসদ, আমি সবসময় আপনাদের পাশে আছি, আপনাদের সাথে আছি, আপনাদের জন্যে আমি আছি। যখন যেখানে যেই সময় চাইবেন সেই সময় আপনাদের সাংসদকে আপনারা আপনাদের পাশে পাবেন। 2011 সালে তৃণমূলের আসন ছিল 184, 2021-এ 215 আর 2016 সালে আসন 211 আর 26 সালে টার্গেট বুঝতে পারছেন তো কি হতে চলেছে? রেকর্ড হবে। রেকর্ড ভোটে তৃণমূল জয়ী হবে। 2026-এর ভোটে তৃণমূল কতগুলো সিটে জিতবে এবার তা নিয়ে বড় ভবিষ্যৎবাণী করলেন সাংসদ রচনা ব্যানার্জি। তিনি বলছেন যে তিনি সব সময় হুগলির মানুষের পাশে রয়েছেন এবং প্রকাশ্যে বলছেন 26-এ তৃণমূল কতগুলো আসনে জিতবে সেই বিষয়ে কনফিডেন্টের সঙ্গে তিনি জানাচ্ছেন। ভোট আসতেই হুগলি সিঙ্গুরকে নিয়ে ঘুঁটি সাজাতে ব্যস্ত শাসক দল তৃণমূল কংগ্রেস। আন্দোলনের মাঠে বীরভূম থেকে বুধবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির 1694টা পরিষেবা শিলান্যাস করেছেন। তবে গতকাল শুধু মুখ্যমন্ত্রী নন, উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি, ঘাটালের সাংসদ দেব। সেখান থেকে এক প্রকার ভোটের টার্গেট বেঁধে দিলেন তিনি। মঞ্চে বক্তব্য রাখতে উঠে বলেন, আমরা আজ দিদির কথা শুনতে এসেছি। শুধু একটা কথা বলবো, 2011 সালে আসন ছিল 184, 21-এ আসন ছিল 215 আর 2016-তে ছিল 211। 2026-এ টার্গেট বুঝতে পারছেন তো, রেকর্ড হবে। কি বললেন রচনা ব্যানার্জি, আসুন আরেকবার শোনাই। আজকে আমরা দিদির কথা শুনতে এখানে এসেছি। দিদির কথা শুনবো, দিদি যা আমাদেরকে বলবেন সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব এবং সেইভাবেই কাজ করব। কিন্তু ছোট্ট একটা কথা বলবো, 2011 সাল তৃণমূল কংগ্রেসের আসন হলো 184। সব বিরোধী দল পিছনে লেগে গেল, মানুষকে ভুল বোঝানো শুরু করলো। 2016 সাল তৃণমূল কংগ্রেসের ভোটের সংখ্যা গিয়ে দাঁড়ালো 211। বিরোধীরা আরো খেপে গেল, মানুষকে নিপীড়িত, লাঞ্ছিত, অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল। 2021 সাল তৃণমূল কংগ্রেসের ভোট গিয়ে দাঁড়ালো 215। আর এখন এসেছে 2026। বুঝতে পারছেন তো কি হতে চলেছে? রেকর্ড হবে, রেকর্ড। রেকর্ড ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।